প্রথমটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে বন্টন করে দেওয়া, ডিস্ট্রিবিউট মানে কি বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া, যার মতন তার ভাগ করে দেওয়া। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সকলকে পৃথক পৃথকভাবে বোঝাবে। ঠিক আছে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, ব্যক্তি ও বস্তুর মধ্যে সকলকে পৃথক পৃথকভাবে বোঝাবে। বোঝাতে গেলে বোঝা হলো ইজ আইদার নাইদার, ইজ আইদার নাইদার প্রত্যেকে। হ্যাঁ, এখানে আইদার বলতে কি দুটোর ভিতরে একটি, নেদার মানে দুটোর ভিতরে কোনোটাই না, এখানে আলাদা আলাদা বোঝাবে। যেমন আমরা এরকম একটা উদাহরণ লিখতে পারি, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল। ঠিক আছে, তাহলে এখন এই ইজ হলো কে, হলো এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি প্রোনাউন? ওটা হলো ডিস্ট্রিবিউটিভ, কারণ এই ছেলে এবং মেয়েকে পৃথক পৃথকভাবে করে বোঝাচ্ছে। এরপরটা হলো ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। যেমন মনে করো এনি বা এনিবডি, এনিবডি, তারপর বলি আমরা সাম। ঠিক আছে, দেখো এনি মানে কি, যে কোনো, এনিবডি মানে যে কোনো। তাহলে ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট, নির্দিষ্ট করে কাউকে বলে না। সারে বলে কি এনিবডি, তার মানে কি যে কেউ, যে কেউ পাওয়াটা বলো, তাই না? তাহলে এনিবডি বলতে কি আমরা এনিটা নিলে কি হলো এখানে প্রোনাউন, কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। কারণ সাম মানে কি কিছু, আমাকে কিছু দাও, কিছু বলতে কতটা দেবে, কতটুকু দেবে তা তো বলে না, অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। ঠিক এনিবডিও একই অবস্থা। রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ। পার্সোনাল প্রোনাউন আমরা কিন্তু করেছিলাম ওই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস, ইউ, ইউর করছিলাম না? এই পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন ওই সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাই সেলফ, দেম সেলফ। আমরা একটু বলতে পারি যে হি, আমরা হি না বলি দা বয় কিল্ড হিম। এখন দেখো এই হিম মানে একজন ব্যক্তি বোঝাচ্ছে, ও একটা প্রোনাউন, আর দা বয় কিন্তু নাউন। দা বয় কিল্ড হিম, এইটা হলো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এখন বলছে এই পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে, একজন যদি বোঝায় তাহলে সেলফ, একের বেশি বোঝাইলে সেলফ। তো এখন তাহলে হিম মানে কয়জন? একজন, তাহলে এর সাথে হবে সেলফ। তাহলে আমাদের বাংলা অর্থ কি হলো? দা বয় কিল্ড হিমসেলফ, ওই বালকটি নিজেকে মেরেছে, নিজেকে হত্যা করেছে। তার মানে বলছে এখানে যে সাবজেক্টকেই নির্দেশ করবে। তাহলে এই হিমসেলফ মানে এই সাবজেক্ট বালককে বোঝাচ্ছে, ওই বালক নিজেকেই মেরেছে। ঠিক আছে। রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দুই অথবা তারও অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্যক্রম বা সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। দুই বা তারও অধিক ব্যক্তির ভিতরে পারস্পরিক কার্যক্রম বা সম্পর্ক বোঝায়। যেমন ইজ আদার, আরেকটা হলো ওয়ান অ্যানাদার। এই দুটো হলো রিসিপ্রোকাল প্রোনাউন। ইজ আদার মানে একে অন্যকে, ওয়ান অ্যানাদার মানে কি একজন আরেকজনকে। তো দেখো একজন বলল কি যে লামিয়া এবং সোয়ানা হেল্প ইজ আদার, লামিয়া এবং সোয়ানা একে অন্যকে সহযোগিতা করেছে, তাই না? তাহলে এখানে মনে করো এই যে পারস্পরিক সম্পর্ক বা কার্যক্রম, মানে সোয়ানা লামিয়াকে সহযোগিতা করবে বা লামিয়া সোয়ানাকেও সহযোগিতা বলবে। হ্যাঁ, এবার আমরা বললাম দ্য বয়েজ হেল্প ওয়ান অ্যানাদার, এই বালকেরা একে অন্যকে সহযোগিতা করছে। এখানে কিন্তু দুজনের কথা না, এখানে একজন আরেকজনকে। দেখা আছে অমিত করেছে কিবরিয়াকে সহযোগিতা, আবার কিবরিয়া করেছে ওয়ালিদ করেছে সোয়ানাকে। তারপরে এভাবে আমাদের সহযোগিতা, একে অন্যের পরপর সহযোগিতা করবে, এটাকে আমরা ওয়ান অ্যানাদার হতে পারে। আর ইসাদার মানে কি একে অন্যকে, মানে এটা ক্ষেত্রে দুইজন, আর ওটা হলো সকলে।